রাষ্ট্র যদি এতটাই ব্যর্থ অবস্থায় চলে যায়, সেটি শুধু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কেন চাপাই করবে? সেটি তো রাষ্ট্রের সরকারি আমলা থেকে শুরু করে সরকারি কর্মচারী প্রত্যেকেই এই রাষ্ট্রের আর্থিক সংকটের দায়ভার বহন করতে হবে। একজন শিক্ষক ক্লাসে দিতে পারতেছে না, সেই শিক্ষক যদি ক্লাসে না যায় পরবর্তী প্রজন্মের কাছে আপনাকে জবাবদিহি দিতে হবে, কাঠগড়ায় দাঁড় করাবে আপনাকে। এই পরবর্তী প্রজন্ম অধঃপতনে যাওয়ার জন্য আপনি দায়ী থাকবেন। আপনি সব শিক্ষকদেরকে আপনি রাস্তায় শোয়াই রাখছেন এই ধুলামাল এই মালির মধ্যে। আমরা অনশন অবস্থায় আছি, আপনারা জানেন। গত পরশু আমাদের শিক্ষক একজন আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কালকে ম্যাডাম অসুস্থ, তাকে জোর করে হসপিটালে ভর্তি করাই দিয়েছি, মেডিকেলে সে থাকবেই না, বলছে আমার জীবন এখান থেকে চলে যাক। এই যে শিক্ষকদের জীবন যাচ্ছে তার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। আমি 11 তারিখ থেকে 4 দিন যাব এখানে অনশন করছি। সরকার বাহাদুর থেকে কেউ আসে নাই এ পর্যন্ত। আমাদের প্রতিনিধি হয়তো করছে, আমরা তো এখানে অনশনে আছি, তারা কি করছে না করছে আমি খালি কানে শুনেছি। না, আমাদের কাছে কেউ আসে নাই। আমরা এখানে আজ 4 দিন যাবৎ অনশন করতেছি, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত সরকার পক্ষ থেকে আমাদের এই অনশনে কেউ দেখতেও আসেনি। শহীদুদ্দিন চৌধুরী উনি আসছিলেন এবং উনি আমাদের মাঝে বক্তব্য দিয়ে গেছেন। উনি আমাদের যে 3 দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% মেডিকেল ভাতা, এই দাবির সাথে উনি একতা পোষণ করছেন। আমাদের 3 দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আজকের ঘোষণা হচ্ছে আমরণ অনশনের পাশাপাশি অনশন চলতেছে, আমাদের চলমান আছে। এটার পাশাপাশি আজকে শিক্ষক সমাবেশ ছিল। সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। তার মধ্যে অন্যতম দল ছিল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন। তারা আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং আমাদের দাবি আদায়ে তাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। পাশাপাশি আগামী নির্বাচনে বা তারা যদি সরকার গঠন করে এই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে তারা জাতীয়করণ করবে, এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছে। এবং এখানে সকালবেলা এসেছি, আসার পরে আমি দেখেছি যে বিএনপি থেকে একজন প্রতিনিধি আমাদের শহীদ মিনারে এসে আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ করেছেন এবং ওনারা এটাও বলেছেন যে ওনারা ক্ষমতায় আসলে বা আমাদের বাড়ি ভাড়া 45% করে দিবেন। এই দাবির সাথে বর্তমান সরকার সেটা দেয়নি, আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে বিএনপির পক্ষ থেকে এই দাবির প্রতি সংহতি প্রকাশ করার জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে শহীদুজ্জামান উনি এসেছিলেন এবং উনি বর্তমান যে আন্দোলন, যে দাবি, এই শিক্ষকদের যে প্রাণের দাবি, এই দাবির সাথে উনি একমত পোষণ করেছেন। 80 জন অনশনে আছেন, কম বেশ হতে পারে, এটা হইতে পারে। তো আমাদের দাবি হলো মূল দাবি আমাদের বাড়ি ভাড়া। আমাদের বাড়ি ভাড়া আমরা তার বেশি চাইছি। সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে আমরা পরে বললাম যে 20%। আমাদের মূল দাবি বাড়ি ভাড়া 20%, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের 3য় শ্রেণীর যে কর্মচারীরা রয়েছেন ওদের 75% উৎসব ভাতা। এই 3টা হলো আমাদের মূল দাবি।